রাজনৈতিক দল ভারতের আশীর্বাদের অপেক্ষায় আছে, ভারত তাদেরকে ক্ষমতায় বসবে আশীর্বাদের বলছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন, কি বলছেন, যে ভারতের সহযোগিতা চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কেন এই নাকে খড় দিতে হলো আপনাকে? নাকে খড় দিলেন কেন বলেন? আপনার পাশে জনগণ আছে না? সেই জনগণের উপর ভরসা নাই? আপনাকে ঘটা করে বলতেই হলো ভারতের সাথে বন্ধুত্ব চাই? এই কথাগুলো আমাদের সার্বভৌমত্বের সংকট তৈরি হচ্ছে। এছাড়া অন্যান্য দলেও বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে আমরা দেখছি ভারতের সাথে সম্পর্কমূলক কথাবার্তা বলছেন। সোজা কথা, বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব না, সম্ভব না। যদি সম্ভবই হতো তাহলে দেখেন, আপনি এখান থেকে বলছেন সহযোগিতা চাই, কোন অবস্থাতে 2000 মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিবাদ, তাদেরকে ভারত পূর্ণরূপে সহযোগিতা করছে, আশ্রয় দিয়েছে। তাহলে এই আশ্রয় দিয়েছে, এই অবস্থায় আপনি যদি বলেন যে ভারতের সহযোগিতা চাই, ভারত আপনাকে সহযোগিতা করবে? এই যে জামাত প্রকাশ্যে বলে দিল ভারতের সহযোগিতা চাই, হ্যাঁ, জামাত যে প্রেম দেখালো, ভারত যদি মুখে মুখে বলে হ্যাঁ আপনাদের আহ্বানকে সাড়া দিলাম, তার মানে কি জামাতকে ভারত সহযোগিতা করবে? বিএনপি কে যদি বলে ভারত আপনাদেরকে সহযোগিতা করবে, আসলে কি সহযোগিতা করবে? আপনারা বলেন। তো আমরা এই নতজানু অবস্থা, এই যে দালাল প্রবৃত্তি অবস্থা, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, এবং এই ইলিশ একটাও এই মুহূর্তে ভারতে যাবে না। যদি এরকম হতো যে ভারতের পূজাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা ইলিশ, সেটা আমরা যে হ্যাঁ ভারতের পূজাকে সহযোগিতা করার জন্য, যেহেতু এই প্রশ্ন আসছে যে ভারতকে ইলিশ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, সেহেতু আমরাও দেখা উচিত যে কোথায় বাধ্য করছে, সেই প্রশ্নের আমরা জবাব চাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।